আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালে উঠে আমি আমাদের খামারের গরুগুলো দেখাশোনা করি যে গরুগুলোর অবস্থা কি, কোনো অসুবিধা আছে নাকি। তারপরে তাদেরকে খাওয়া দাওয়ার প্রস্তুতি নেই। যে আমরা প্রথমত মাঝারি সাইজের গরু কিনি। আমরা বেশি বড় গরু কিনি না, কারণ বড় গরু কিনলে এদের খাওয়ার খরচটা অনেক বেশি। যার কারণে আমরা মাঝারি টাইপের গরু কিনি। আমরা প্রথমত এদেরকে প্রথমে আমরা এদের রাতে যেগুলো খাইছে এগুলো পরিষ্কার করি। এগুলো খাওয়ার পরে পরিত্যক্ত যে খাবারগুলো থাকে চারির ভিতর, আমরা সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করি, কারণ এগুলোর মধ্যে অনেক রোগ জীবাণু কিংবা ময়লা থাকে। আমরা প্রথমে হাত দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা পানি দিয়ে পরিষ্কার করি খুব ভালোভাবে, যাতে কোনো ময়লা জীবাণু না থাকে। এভাবে আমরা প্রত্যেকটা গরুর প্রত্যেকটার খাবারের আমরা যেটা চারি বলি এটা পরিষ্কার করি খুব ভালোভাবে। আমাদের প্রতিটি মানে চারিতে একটা করে পানির লাইন করে দেওয়া আছে, এবং পানিটা বের হওয়ার জন্য একটা লাইন করা হয়েছে। মানে হাত দিয়ে ফেলে দিতে হয় না, প্লাস মানে পানিটাও মানে নিয়ে আসতে হয় না। আমাদের অলরেডি পরিষ্কার করা শেষ। এভাবে আমরা প্রত্যেকটি যে খাবার এরিয়া আছে সবগুলোই আমরা পরিষ্কার করব। পরিষ্কার করার পর ওদের জন্য খাবার তৈরি করব। আমাদের মূলত এখন বড় 3টা গরু আছে, আর এভাবে আমরা প্রত্যেকটাই পরিষ্কার করব। আর গরমের কারণে অতিরিক্ত আমাদের গোয়াল ঘরে মাছি হয়েছে। আপনারা যদি কেউ মানে মাছি তাড়ানোর কোনো মানে ওয়ে জানেন আমাদেরকে কমেন্টে জানাবেন যে কিভাবে আসলে মাছিগুলো তাড়াতে হয়। অতিরিক্ত মাছি হয়েছে, যার কারণে গরুর মুখে গায়ে দেখেছেন অনেক মাছি। আমাদের অলরেডি 2টা পরিষ্কার করা হয়েছে, আর একটা পরিষ্কার করেছি। এতে তেমন মাছি তাড়ানোর কোনো এ খুঁজে পাচ্ছি না। এ দেখেন একবারে ঝকঝকা ক্লিয়ার পরিষ্কার। এরা খাওয়ার জন্য মানে অস্থির হয়ে গেছে। প্রত্যেকটা চারি একবারে ক্লিয়ার। আমরা এখন এদেরকে খাবার দেওয়ার জন্য খাবারের যে পাত্র আছে সেটা নিয়ে আসি। আমরা মূলত বালতিতে করে খাওয়াই। আমরা বালতিগুলো ময়লা হয়ে আছে, বালতিগুলো পরিষ্কার করতে হবে। 3টা গরুর জন্য 3টা বালতি আলাদা আলাদা, কারণ এগুলো পরিষ্কার না করলে এদের সাথে যে খাবার লেগে থাকে এগুলোর সাথে মাছি মানে মাছির মাধ্যমে অনেক রোগ জীবাণু আসে। তার কারণে আমরা খাওয়ানোর আগে এদেরকে এগুলো পরিষ্কার করে নিই খুব ভালোভাবে। আমরা একে একে 3টি বালতি পরিষ্কার করলাম। এখন এদেরকে খাবার আমরা কী কী খাবার দেই সেগুলো রেডি করব। আমরা মূলত এদেরকে দানাদার খাবার খাওয়াই, যেমন খুদ, চালের যে খুদ হয় সেগুলো আমরা সিদ্ধ করে
এগুলো খাওয়াই। আমাদের তিন সাইজের গরু, সেই জন্য তিনটা কি মানে মানে তিন পরিমাণে দিতে হবে, যার কারণে এগুলো হচ্ছে চাউলের খুদ যেটাকে বলে, এগুলো আমরা আগেই সিদ্ধ করে রাখছি। এগুলো গরু খুব পছন্দ করে খুদ। এগুলোর সাথে আমরা আলু খাওয়াই। আলুর সিজন না এখন, তাই আমরা আলু দেইনি, আলুর সিজনে আমরা আলু খাওয়াই। এগুলো মানে গরু খায়ও ভালো, প্লাস হচ্ছে এগুলো খেলে গরু দ্রুত মোটা তাজা হয়, মানে যার কারণে আমরা এগুলো খাওয়াই। এগুলোর পাশাপাশি আমরা আরও কিছু খাওয়াই, সেগুলো আপনাদের দেখাবো। আমরা প্রত্যেকটাই মানে মা মতো দিচ্ছি, কারণ যাই বড় তার জন্য একটু বেশি খাবার, যাই মাঝারি তার জন্য একটু কম, যাই ছোট তার জন্য আর একটু কম, এরম করে আমরা মানে খাবার তুলেছি। এগুলো আমরা প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা করে এদের জন্য রান্না করি, মানে সকালের জন্য সকালে, আর বিকেলের জন্য আমরা দুপুরে এদের জন্য রান্না করে থাকি। প্রথমে আমরা সকালে খেলেই শেষ করে দিলাম। এরপরে আমরা এদের সরিষার যে খোল হয়, আমরা আমাদের এলাকায় ভাষায় খোল বলি, এই খোল দিব। সরিষা ভাঙার পরে যে ইয়া থাকে সেটা। এইগুলো গরু খুব ভালো পছন্দ করে, খায়। খেলে গরুর মানে স্কিন ভালো থাকে। তারপরে আমরা দেব অল্প পরিমাণের লবণ। লবণ লবণ খাওয়ানোর মূল উদ্দেশ্য, লবণ দিলে গরু খাবার ভালো খায়, প্লাস রুচি হয়, প্লাস আয়রনের ঘাটতি পূর্ণ হয়, এজন্য আমরা লবণ দিই। পাশাপাশি আমরা জিঙ্ক খাওয়াই। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, প্লাস খাওয়ার রুচি হয়। জিঙ্ক খাওয়ালে গরুর রোগ খুবই কম হয়। এছাড়াও আমরা আরেকটা জিনিস খাওয়াই, সেটা হচ্ছে এসি ফ্যাট। এটা এসিআই কোম্পানির। এটা মানে কোনো ক্ষতিকারক মানে কোনো কিছু নাই, এটা খুবই ভালো। এটা খাওয়ালে গরুর মানে খাবার যে খায় সেগুলো মানে শরীরে ভালো ধরে। অনেক সময় দেখা যায় যে অনেক গরু খাওয়াচ্ছেন, কিন্তু তাদের মানে খাওয়ার তুলনায় স্বাস্থ্যের কোনো ইয়া নাই, উন্নতি নাই। তারা এসি ফ্যাট খাওয়াতে পারেন, এটা এসিআই কোম্পানির। এটার কোনো ক্ষতিকারক কোনো কিছু নাই, এটা ভালো একটি ওষুধ। এরপরে আমরা এদেরকে আরও কিছু খাবার দেব, সেগুলো হচ্ছে চালের গুঁড়া, ভুসি, তারপরে আটা। আমরা আটা নিজেই তৈরি করি, ভুট্টা, গম, সয়াবিন এগুলো দিয়ে আমরা আটা তৈরি করি। এই হচ্ছে
সেই আটা সব কিছু মিক্স করে আমরা আটা তৈরি করি। সেই আটা এগুলো হলো সেই আটা। তারপরে এগুলো হচ্ছে আমরা বাজারে থেকে কিনে আসা ভুসি। এগুলো আমরা মানে প্রত্যেকটা মানে এই বাটি দিয়ে এক বাটি করে দিই। এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ভুসি। মোটামুটি কমপ্লিট খাবার রেডি করা। এখন আমরা ওদেরকে খেতে দেব। এদের খাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে এরা। আমরা খাবার দেওয়ার আগে পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেই, যাতে যে আটা দিলাম এগুলো মানে কোনো সমস্যা না হয় এবং ওদের খেতে যেন ভালো হয়। আর যে খুদগুলো দিচ্ছে এগুলো গরম, এগুলো গরম খাওয়ালে গরুর সমস্যা হয়, যার কারণে আমরা এগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে ঠান্ডা করে তারপরে ওদেরকে খাওয়াই, তাতে মানে কোনো ক্ষতি হয় না। খুব ভালোভাবে মিক্স করে তারপরে ওদেরকে খাওয়াই। এগুলো মিক্স করার পরেও ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। তাছাড়া মানে গরম খাওয়ালে অনেক সময় সমস্যা হয়। অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আমরা খেতে দেব। এদেরকে মানে এই জন্যই ভালো লাগে, কারণ ওরা খুব দ্রুত খায় এবং ভালো খায়। আমরা এরকমভাবে প্রত্যেকটাকেই খাওয়াবো। এদের মানে খাওয়ার স্পিডটাই আলাদা, মানে খুব দ্রুত, মানে খাবার পেলে খাবার ছাড়া মুখ আর অন্যদিকে দিবে না। আমরা আর একটা রেডি করেছি। মানে একটা রেডি করতে করতে আর একটার অলরেডি খাওয়া শেষ হয়ে যায়, এরকম অবস্থা। আমরা আর একটা খাওয়ালাম, খাবার দিলাম। আমরা এগুলো মূলত ফিজিয়ান জাতের গরু। এদের মানে খাওয়ার কারণেই খুব দ্রুত স্বাস্থ্য হয়, প্লাস এদের গ্রোথ বাড়ে। আমরা একে একে তিনটায় খাবার দিব। অলরেডি দূরে দেওয়া হয়েছে, আর একটা মিক্স করেছি। এগুলা চাউলের খুদের যে অনেক সময় দলা দলা হয়, এগুলা ভেঙে তারপরে দিতে হবে। তাছাড়া এদের গলায় যদি আটকে যায় তাহলে সমস্যা হবে।
খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। সকালে দানাদার খাবারের পাশাপাশি এদেরকে খড় আর ঘাস কেটে আগেই রেডি করে রাখি। এগুলো খাওয়ার পরে আমরা খড় ঘাস খাওয়াই। এটা অলরেডি খাওয়া শেষ। মানে একটা খাবার দিতে দিতে আরেকটার খাবার অলরেডি শেষ হয়ে যায়, এরকম অবস্থা। আমরা এটারও শেষ। আমরা এখন এদেরকে খড় ঘাস যে আগেই কেটে রাখছি আমাদের খড় ঘাস কাটা মেশিন দিয়ে, এগুলো এখন ওদেরকে দিব। আমরা ঘাসের পরিমাণ একটু বেশি দেই, খড়ের পরিমাণ একটু কম দেই, কারণ এখন খড়ের যে অবস্থা, মানে খড় পাওয়াই যায় না এরকম। মানে পাওয়া গেলেও এদের মানে খড়ের খুবই দাম, যার কারণে আমরা খড়ের পরিমাণ খুব কম দেই, ঘাসের পরিমাণ একটু বেশি দেই, কারণ ঘাস খাওয়ালে এদের এরা সব খাবারই মোটামুটি খুব ভালো খায়, যার কারণেই মানে এদের পালতে ভালো লাগে। একে একে আমরা তিনটাকে খড় ঘাস খাওয়ালাম। এটা একটু মানে খুব দুষ্ট প্রকৃতির একটা গরু, মানে তিনটার ভিতর এটা একটা। আমরা প্রতিদিন এদেরকে এভাবেই খাওয়াই। খাওয়ানোর পরে আমাদের অন্যান্য যে কাজ থাকে সেই কাজগুলো করি। এছাড়াও আমরা এদের যে ঘর আছে এই ঘরটা আগে পরিষ্কার করি। ঘর পরিষ্কার করার ভিডিও দেওয়া হয়নি, নেক্সট টাইম দিব। আমাদের আরেকটা বাছুর আছে, যেটা এর আগে একটা ভিডিও দেখাছিলাম, ল্যাম্পি রোগ হয়েছিল। এটা এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আমাদের আরও কিছু গরু আছে যেগুলো আমরা মানে আমাদের জমিতে নিয়ে গেছি। এখানে ল্যাম্পি হয়েছিল, দাগ এখনো আছেই। এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। আমরা মূলত প্রতিদিনই এরকমভাবে প্রত্যেক মানে গরুর যত্ন নিয়ে থাকি।
এরকম মানে গরুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।